আসসালামু আলাইকুম ব্রোস। আমরা এখন আছি সোনপথ চরে, সামনের দিকে যাচ্ছি। আমরা সামনে আছি হলো আমরা চর ডাকাতমারা, না আলিফ? চর ডাকাতমারা। তো আমার সাথে আরো দুইজন আছে, না দুইজন না তিনজন, তানভীর, লিখন আর হলো আলিফ। আলিফের ফোন দিয়ে আর কি ভিডিও করা হচ্ছে। আমাদের আজকে যাওয়ার মূল আসলে উদ্দেশ্য হলো যে নিজেদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জমি একটু ঘুরে আসা, আর হলো চর এলাকা ঘুরে ঘুরে তাদের সংস্কৃতি দেখা। তো দেখা যাক সামনে এই যে এদিকে আশেপাশে অনেক বড় এর গাছ আছে, এগুলো গ্রামের ভাষায় যে ভ্যান্টার গাছ কয় নাকি কি জানি একটা। তো দেখা যাক সামনে আরো কি কি দেখা যায়। তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর আগে আমি ফার্স্ট আসছিলাম এই চরে আর কি জায়গা জমি দেখার জন্য। তারপরে 2 বছরে গত 2 বছরে অনেকখানি জমি নদীর মধ্যে চলে গেছে আর কি, নদী ভাঙার ফলে। যার জন্য আমি এখনো বুঝতেছি না আমি কই আছি, কিন্তু জমি খুঁজতে হবে। কই জমি দেখে গেছি সব আমার সঠিক মনে পড়তেছে না, আশা করি খুঁজে পাবো। আর আজকের এই মিশনে আরেকটা ইয়ে আছে যে আমরা স্ট্রবেরি এখানে এই চরের নতুন ফার্স্ট টাইমের জন্য স্ট্রবেরি চাষ করছে, সেই স্ট্রবেরি খাবো ইনশাল্লাহ আমরা। সোনপচা ডাকাতমারা চরের দিকে আসলে আপনি ফার্স্টে এই ঘাটে নামাই দেওয়ার পরে দুইটা উপায় আপনি এইদিকে যাইতে পারবেন, বা ডাকাতমারা চরের দিকে বা সোনপচারের দিকে। তো একটা হইলো মোটর সাইকেল থেকে ওই ঘাট থেকে ডাকাতমারা চর পর্যন্ত 200 টাকা ভাড়া, আর আরেকটা উপায় আছে হলে কি ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে এই পাশে। তো চরের মধ্যেকার একটা থাম রুল। আমরা আসার পথে মনে হয় এ পর্যন্ত 5-7 জনরে জিজ্ঞেস করছি যে আসলে কত দূরে এই একটা জায়গা, আমরা স্পেসিফিক একটা লোকেশন খুঁজতেছি কত দূরে। তো বারবার লোকজনের একটা কথা, এই সামনে, এই এখানে, এই 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 জমির পরে। তো মোটামুটি আমরা কতক্ষণ আসছি এখন পর্যন্ত? আহ মোটামুটি প্রায় 25 মিনিটের মতন আসছি, কিন্তু ওই এইটুকু আর শেষ হচ্ছে না। তো ওই যে তানভীরের দিকে, হ্যাঁ তানভীর আসার পথে একটা থাম রুল বলছিল যে চরের মধ্যে আপনাকে যদি বলে যে এইটুকু এইটুকু মানে হলো 5 কিলোমিটার, তো সেটা আসলে একবারে বাস্তব প্রমাণ পাচ্ছি। দেখি আরো সামনে আর কত দূর, এইটুকু আর কত দূর যাওয়া লাগে। আমরা এখন আছি হলো সোনপত চরে, আর এখানে আমাদের 3টে মিশন আছে। 3টে মিশনের মধ্যে ফার্স্ট যে মিশন সেটা হইলো যে আমরা স্ট্রবেরি বাগানে যাব। নাসা থেকে মাত্র ছাড়া একটা ইয়ে আসতেছে, রকেট। আমাদের ফার্স্ট যে জায়গায় আসার কথা ছিল এটা হইলো স্ট্রবেরি বাগানে। এই যে আমরা স্ট্রবেরি বাগানে একবার ঠিক মাঝখানে দাঁড়ায় আছি। আমরা মোটামুটি এখন কতক্ষণ, প্রায় ঘন্টা দেড়েক হলে হাঁটতেছি। গন্তব্য একটা পৌঁছাইছিলাম, কিন্তু যার সাথে দেখা করতে আসছি তার সাথে এখনো দেখা হয়নি। আর আমরা পরবর্তী যে জায়গায় যাওয়ার কথা সেটার দিকে যাচ্ছি। দেখি আর কতক্ষণ হাঁটা লাগে। সবাই তো বলে যে এখানে, কিন্তু 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতেছি, অলরেডি মনে হয় 1000-7 স্টেপ হাঁটা হয়ে গেছে। না 77 হবে না, কিন্তু এখন আমরা গন্তব্য যাইতে পারি না। দেখি আর কত হাঁটা লাগে। এখন ফ্লাক্স সেন্টারের দিকে যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে আপনার কসমেটিক্স পাওয়া যাচ্ছে রাস্তায়। এই যে মোটরসাইকেল গেলে কসমেটিক্স ওরে। অরিজিনাল যে কোনো রকমের কাঠ ছাদ বা মেশিন দিয়ে কোনো কিছু না করা, বুঝতে পারবা। এটা বুঝেছি আসলে এই যে নেচারের সাথে, প্রকৃতির সাথে যে মানুষ কেন আসতে চায় না, কেন আসতে পারে না, এটা আসলে আমার। সো ব্রোস, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। প্রায় 3টা পার হয়ে গেছে। আমরা এখন নৌকার ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝখানে যদি আমাদের আমরা যে ফার্স্ট যে আমাদের ইয়েটা ছিল
স্ট্রবেরি খাওয়া, সেটা খাইতে পারি নাই। তো এবার আমরা যাওয়ার সময় আগে স্ট্রবেরিতে যাব, যাই ওখানে মানুষ থাক আর না থাক খাবো, খাই তারপরে আর কি আমরা যাব হলো ঘাটের দিকে। অ্যান্ড আমাদের জার্নির প্রায় শেষ পর্যায়ে আমরা। স্ট্রবেরির বাগান, ওইদিকে যা যা দেখার দরকার ছিল সব দেখা শেষ। প্রচণ্ড রোদ, সানগ্লাস দিয়েও মনে হচ্ছে যে সব চকচকা দেখতেছি। আর আমরা এখন যাচ্ছি নদীর ঘাটের দিকে। এই যে নৌকার শব্দ শোনা যাচ্ছে, নৌকার ইঞ্জিনের আর কি, নৌকার তো শব্দ না। তো আমাদের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন স্পটে, নতুন মানুষজনের সাথে, আর নতুন এক্সপিরিয়েন্স গেদার করার জন্য। ওকে।